সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা এই ফোনটি নিয়ে। ইতিমধ্যে এই ফোনটির বেশ কিছু ইনফরমেশন এবং রেন্ডার সামনে এসেছে। ওয়ার্ল্ডের কিছু ফেমাস কনসেপ্ট ডিজাইনার এই ফোনটির ভিডিও এবং ইমেজ লিক করেছে, যা দেখে অনেকটা রিয়েল মনে হচ্ছে। আজকের ভিডিওতে এই ফোনটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, জানার চেষ্টা করব ওভারঅল এই ফোনটি কেমন হবে, ফোনটি কবে লঞ্চ হবে এবং এই দামই বা কেমন হতে পারে। আশা করি যারা স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা এই ফোনটির জন্য ওয়েট করছেন তারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলে আমি শিওর এই ফোনটি সম্পর্কে বিস্তারিত আপনারা সবকিছুই জানতে পারবেন। আর আমি প্রতিবারের মতো আপনাদের সাথে আছি মোহাম্মদ পলাশ, এবং আপনারা দেখছেন ডটপিন চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ব্যাক সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই গ্লাস এবং ফ্রেমে থাকবে অ্যালুমিনিয়াম। তবে S22 ফোনটির মতো এটির ফ্রেমে থাকবে গ্রাফ এবং ডিসপ্লেতেও থাকবে গ্রাফ। আর ডিসপ্লের উপরে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকবে সেলফি ক্যামেরাটি। তবে পাঞ্চলের সাইজটা কিন্তু যথেষ্ট ছোট হবে, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা মিডল দেখে আপনাদের কেমন লেগেছে? ব্যাক সাইডে ক্যামেরা মিডলের পাশে কিন্তু লেখা থাকছে 200 মেগাপিক্সেল। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটিতে কিন্তু 200 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হবে। তবে সেন্সর হিসেবে কোন সেন্সর থাকছে সেই বিষয়ে এখন পর্যন্ত শিওর ভাবে জানা যায়নি। অনেকেই বলছে ফোনে থাকবে লেটেস্ট SP1 সেন্সর। তাহলে এবার আমাদের দেখার পালা স্যামসাং এই ফোনটিতে কোন সেন্সর ব্যবহার করে। তবে এই ফোনটিতে যে 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ থাকবে এটি মোটামুটি শিওর। আর এই ফোনটির কনসেপ্ট ডিজাইন দেখে যা মনে হচ্ছে এই ফোনটি সেম টু সেম এরকম ডিজাইন নিয়েই আসতে পারে, যদিও এটা 100% শিওর না। তবে ইন্টারনেটের বিভিন্ন জায়গায় কিন্তু এই রেন্ডারটি সামনে এসেছে, যার কারণে মোটামুটি কিন্তু আমরা শিওর হয়ে বলতে পারছি যে এই ফোনটির ডিজাইন এরকমই হবে। তাহলে এবার আমাদের দেখার পালা যে ফোনটির ডিজাইন কতটা ভালো হয়। এই ফোনে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। আর ফোনটি আপনারা কয়েকটি কালারে পেয়ে যাবেন, যেমন ব্ল্যাক, পার্পল ইত্যাদি। তো সবকিছু মিলে যদি ফোনটির ডিজাইন সত্যিই এরকম হয়, সেই ক্ষেত্রে ফোনটির ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পার্সোনালি এই ফোনটির ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা আশা করব স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা ডিজাইনটা যেন ঠিক এরকমই হয়। তবে এই ফোনটিতে চিপসেট হিসাবে কোন চিপসেটটি থাকছে সেটা এখনো জানা যায়নি। আর ডিসপ্লের স্পেসিফিকেশন সম্বন্ধে কিন্তু কোনো কিছু জানা যায়নি। বিভিন্ন লিক্স থেকে জানা গিয়েছে এই ফোনটি কিন্তু 2023 সালে ফেব্রুয়ারির দিকে লঞ্চ হবে। আর দেশের বাজারে এই ফোনটির আনঅফিশিয়ালি প্রাইস হতে পারে 1 লাখ থেকে 1,10,000 টাকা, কিংবা এর চেয়ে কম বেশি হতে পারে। তবে অফিসিয়াল ভাবে কিন্তু প্রাইসটা একটু বেশি হবে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা এই ফোনটি সম্পর্কে এতটুকু ইনফরমেশন পাওয়া গিয়েছে। তবে খুব শীঘ্রই আমরা এই ফোনটির ফুল স্পেসিফিকেশন ভিডিও নিয়ে আমরা হাজির হব, যখন এই ফোনের ফুল স্পেসিফিকেশন শেয়ার হবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমাদের একটি পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যেন পরবর্তীতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। তাহলে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।